চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছ, ডিম ও মুরগির দাম। বাড়তি সবজির দামও। টমেটো কেজিতে প্রায় 20 টাকা পর্যন্ত বেড়েছে। কমেছে লেবুর দাম। এছাড়া মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সামুদ্রিক মাছের সরবরাহ কমায় কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকে রতন দাসের ক্যামেরায় ইশতিয়াক শানের রিপোর্ট। বাজারে সবজির সরবরাহে কোনো কমতি নেই। তারপরেও গত সপ্তাহে টমেটো কেজিতে 60 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 80 টাকায়, আর বেগুনও 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 30 টাকা কেজির শসা বিক্রি হচ্ছে 60 টাকায়। গাজরের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। 60 থেকে 70 টাকা, কাঁকরোল 50 টাকা, এই পটল 50 টাকা, টমেটো 60 থেকে 70 টাকা। গাজর চলতেছে 80 টাকা কেজি, চায়না চলতেছে 150 টাকা কেজি। একই চিত্র মাছের বাজারেও। মৃগেল মাছ কেজিতে 220 থেকে 300 টাকা, আর রুই কাতলা বিক্রি হচ্ছে 280 থেকে 450 টাকায়। যেটা 20 কেজি 22 কেজি হলো এটা 2000 টাকার নিচে বিক্রি করতে পারবো না। আর এই লাক্কা মাছ সাগর বন্ধ, 2-3টা যা আছে 2-1টা, এগুলা রেট বেশি। পুরাতন মাছগুলোর দাম বেশি দিয়ে বিক্রি কিনতে হচ্ছে আর কি। চিংড়ি মাছ 1000 টাকা, বাটা মাছ 700 টাকা, পাবদা মাছ 400 টাকা। দেশিটা একটু দাম বেশি, 600 টাকা বেশি, 580-600 এরকম বিক্রি করে। বিক্রেতারা বলছেন সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় কেজিতে দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। স্বস্তি নেই মুরগি ও ডিমের দামেও, তবে স্থিতিশীল রয়েছে গরু, খাসির মাংসের দাম। 15 দিন আগে 120 টাকা করে বিক্রি করছি ডজন, এখন 130-35 টাকা চলতেছে। ডিমের দাম আমি কালকে কিনলাম 140 টাকা করে, এর আগে কিনছে 120 টাকা। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় ইচ্ছেমতো দাম বাড়িয়ে মুনাফা লুটে নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বাজার মনিটরিং করার জোর দাবি তাদের। মনিটরিং অবশ্যই দরকার, গভর্নমেন্টের এজেন্সিসগুলো আর একটু মনিটরিং করা উচিত। নিত্যপণ্যের দর সহনীয় রাখতে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা ভোক্তাদের। ইশতিয়াক শান, নিউজ 24, চট্টগ্রাম।